কেমন আছো বন্ধুরা? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি। তো আজকের আবার একটা নতুন রেসিপি। আজ আমি বানিয়েছি মোচার চপ। একদম দোকানের মতো হয়েছে, দারুণ টেস্টি একটা এই চপের রেসিপি। এখন তো বর্ষার মরশুম, মানে একটু বৃষ্টি হচ্ছে, আর এই বর্ষার সময় কিন্তু সন্ধ্যাবেলা গরম গরম কিন্তু চা মুড়ির সাথে কিন্তু এই চপটা থাকলে একেবারে জমে যাবে। তো এই চপটা বানানোর জন্য এখানে আমি একটা মোচা কেটে নিয়েছি, ধুয়ে রেখেছিলাম। মোচার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল, দিয়ে দিচ্ছি ছোলা। এখানে শুকনো ছোলা আমি 1 মুঠো দিয়ে দিলাম, একটু কম। 4টে ছোট ছোট সাইজের আলু খোসা সমেত পরিষ্কার করে ধুয়ে নিয়ে সেটা দিয়ে দিলাম, আরও একটু জল অ্যাড করে দিলাম। এবার প্রেশার কুকারের ঢাকা বন্ধ করে আমি এটা 3টে সিটি দিয়ে নেব, কেননা মোচার চপ হতে গেলে কিন্তু মোচাটা একেবারে নরম করে কিন্তু সেদ্ধ করে নিতে হবে। তো তার জন্য 3টে সিটি দিয়ে এটা সাইডে নামিয়ে রাখলাম। ঠান্ডা হয়ে গেলে ওটা খুলে নেব, খুলে জল ঝারিয়ে নেব। এবার একটা ভাজা মশলা বানাবো। ভাজা মশলা বানানোর জন্য গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, গোটা ধনিয়া, গোটা মরিচ দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। এই কটা জিনিস শুকনো কলায় ভালো করে ভেজে শিলনোড়ায় একটা গুঁড়ো করে নেব। তো চলো আগে এটা ভেজে নিচ্ছি, আর ভাজা হয়ে গেলে এটা ঠান্ডা হয়ে গেলে একটা গুঁড়ো বানিয়ে নিয়ে রেখে দেব। এবার কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি একটা তেজপাতা ছোটো ছোটো টুকরো করে দিয়েছি, দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ছোটো ছোটো টুকরো করে দিয়ে দিলাম। প্রায় ধরো এখানে 2 টেবিল চামচের মতো তেল দিয়েছি, দিয়ে দিলাম অল্প একটু গোটা জিরা, দিয়ে সব কিছু ভালো করে ভেজে নিচ্ছি আগে মশলাটা। তো মশলাটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম বেশ 12-14 কোয়া রসুন, আমি একটু থেঁতো করে নিয়েছি শিলে, সেটা দিয়ে দিলাম। আর রসুনের উপর দিয়ে দিলাম 1/2 টেবিল চামচের মতো আদা বাটা। আদা রসুনটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে তেলের মধ্যে। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে সেদ্ধ করে রাখা মোচা আর আলুটা। এটাকে জল ঝারিয়ে রেখে দিয়েছিলাম। তো এইবার আলুটাকে আমি কিন্তু এখানে খোসা সমেত রাখছি, কারণ এতে কিন্তু বাইন্ডিংটা ভালো হয়। তোমরা চাইলে খোসা বাদ দিতে পারো, তো আমি যেমন দোকানে করে আর কি সেরকমভাবে করছি। তো এবার আলুটাকে ভালো করে মোচার সাথে ভেঙে ভেঙে সুন্দর করে মাখিয়ে নিয়েছি একটা খুন্তি দিয়ে। এবার এর মধ্যে কিছু কিছু গুঁড়ো মশলা দিচ্ছি। একটু ধনিয়া গুঁড়ো, একটু জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটু লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম অল্প একটু পরিমাণ চিনি। কতটা কি দিয়ে দিয়েছি সেটা কিন্তু ডেসক্রিপশান থেকে অবশ্যই তোমরা একটু দেখে নেবে। তো সব কিছু দিয়ে ভালো করে মোচাটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 মুঠো ভাজা নারকেল, আর দিয়ে দিচ্ছি 1 মুঠো ভাজা বাদাম, খোসা সমেত দিচ্ছি বাদামটা। সব কিছু আবার নাড়াচাড়া করে নেবো। আর যে ভাজা মশলাটা সেটা 1/2 টেবিল চামচের মতো দিয়ে দিলাম, দিয়ে সব কিছু ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো এরকমভাবে একটু শক্ত শক্ত করে মাখিয়ে নিলে কিন্তু মোচার পুর একেবারে রেডি হয়ে যাবে। তো আরও একটা উপকরণ অ্যাড করতে হবে, সেটা পরে দেব। আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তো মোটামুটি মশলা যা কিছু দেওয়ার ছিল সবই হয়ে গেছে। এইবার এটাকে কিন্তু নামিয়ে নেব। তো চলো একটা প্লেটের মধ্যে নামিয়ে একটু ঠান্ডা করে নিই। তো এখানে নামিয়ে নিয়েছি, একটা বাটির মধ্যে রেখে দিয়েছি। এবার আমি এই মোচাটাকে আবারও হাত দিয়ে ভালো করে ঠেসে ঠেসে সুন্দর করে মাখিয়ে নেব। যত ভালো করে মাখানো হবে কিন্তু মোচার চপগুলো করতে সুবিধা হবে। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি যে উপকরণটা বলেছিলাম, তো বিস্কিটের গুঁড়ো আমি এখানে 2 টেবিল চামচের মতো দিয়ে দিলাম, দিয়ে আবারও সব কিছু মাখিয়ে নিচ্ছি একসাথে। আর এবার হাত দিয়ে চপগুলো করে নেব। আমি একটু লম্বাটে শেপ দিচ্ছি, তোমরা চাইলে গোল বা অন্য কোনো যে কোনো শেপ দিতে পারো। এরকম লম্বা লম্বা করে সুন্দর করে চপগুলো গড়ে নিচ্ছি। তো বন্ধুরা বেশ কয়েকটা চপ আগে আমি গড়ে নিয়েছি, আরও কয়েকটা করব বাকি আছে। এবার আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার। 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেবো 1 টেবিল চামচের মতো ময়দা, দিয়ে জল দিয়ে একটা পাতলা ব্যাটার বানিয়ে নেব। তো ব্যাটারটা বানিয়ে নিচ্ছি, দেখো কীরকম পাতলা রাখছি, একদম একটু পাতলা টাইপের হবে ব্যাটারটা। খুব বেশি মোটা হলে কিন্তু একটা বাজে একটা কোটিং তৈরি হয়, মানে শক্ত মতো হয়ে যায়, খেতে খুব একটা ভালো লাগে না। তো সেই জন্য এরকম পাতলা ব্যাটার করতে হবে। তারপরে দেখো এরকমভাবে ডবল কোটিং করে সমস্ত চপগুলো করে নিতে হবে। ডবল কোটিং করলে খুব বেশি ক্রিস্পি হবে, আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হবে। তো সিঙ্গেল না করে অবশ্যই ডবল কোটিং করার চেষ্টা করবে। তো দেখো আমি ডবল করে এরকমভাবে বিস্কিটের গুঁড়োর মধ্যে চপগুলোকে কোটিং করে নিচ্ছি।
তো দেখো এইভাবে আমি চপগুলো তৈরি করে নেব। তো আমি এখানে দেখো বেশ কয়েকটা গড়ে নিয়েছি, 5খানা মতো প্রথমে তৈরি করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এবার কড়াইয়ের মধ্যে তেল গরম করে দিয়েছি, মানে তেলটা গরম করে নিয়েছি। আর তেলটা খুব বেশি হাই হিট না, মোটামুটি একটু হিট করে নিতে হবে। আর তারপরে এক এক করে চপগুলো দিয়ে কড়াইয়ের মধ্যে ভেজে ফেলতে হবে, একদম গোল্ডেন কালার করে ভেজে ফেলবো। তো চলো এইভাবে সমস্ত চপগুলো ভেজে নিচ্ছি। এই পর্যন্ত আমার যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার অন্তর থেকে। আর যারা নতুন দেখছো আজকের আমার এই চ্যানেলের রেসিপি, তাদেরকে রিকোয়েস্ট হলো দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু আমার পাশে থাকবে, আমাকে একটু সাপোর্ট করবে এগিয়ে যাওয়ার জন্য। তো চলো, আর রেসিপিটা কেমন হলো অবশ্যই আমাকে একটুখানি লাইক দিয়ে জানাবে, একটা কমেন্ট করে দেবে। আর রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবে। তো চলো আজ এই পর্যন্তই, আবার আসবো এরকম আরও অনেক নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করার জন্য। ততক্ষণ অবধি সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, আর দেখতে থাকবে লিপিকা রান্নাঘর। তো চলো বন্ধুরা, আজ এই পর্যন্তই, সবাইকে টাটা। আসছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে।